এভরিওয়ান, ওয়েলকাম টু শ্রাবণীস রেসিপি। বিরিয়ানির রেসিপি শেয়ার করব আজ। খুবই সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখিয়েছি। আজকের রান্নাটা আমি প্যাকেট মশলা দিয়ে করব। খুবই অল্প সময়ের ভেতর এই রেসিপিটি তৈরি করে নেওয়া যাবে। চলুন দেখে নিই আমাদের আজকের রেসিপি। এখানে আমি 2.5 কাপ বাসমতি চাল নিয়েছি। প্রথমে এই চালটা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। চালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখন এটা এভাবে করে জলের ভেতর ভিজিয়ে রেখে দেব। এদিকে একটা প্যানের ভেতর নিয়ে নিয়েছি 1/2 কাপ তেল। এই তেলের ভেতর 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 5-6টা এলাচ, এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি, 5-6টা লবঙ্গ। এটা নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড মতো একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু লালচে কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজাটা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ বাটা। দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখানে আদা আর রসুনটা একসাথে বেটে নিয়েছি। এই সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। 3 টেবিল চামচ দিচ্ছি বিরিয়ানি মশলা। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি টমেটো সস। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখানে 2 টেবিল চামচ দই দিয়ে দিচ্ছি। আমি এখানে মিষ্টি দই দিয়ে দিচ্ছি, তবে আপনাদের হাতের কাছে যদি টক দইটা থাকে সেক্ষেত্রে এখানে টক দইটা দিয়ে দিতে পারেন। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলার উপরে তেলটাও ভেসে উঠেছে। আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংস দিয়ে দিচ্ছি। আমি এখানে 6 পিস চিকেন নিয়েছি। 4-5টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। এই সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। লো আঁচে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে এটা একবার নেড়েচেড়ে দিচ্ছি। এখানে জল ব্যবহার করার কিন্তু কোনো প্রয়োজন নেই। মাংস থেকে যে জলটা উঠবে এই জলেই কিন্তু মাংসটা রান্না করে নেওয়া হয়ে যাবে। এটা আমি আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। এদিকে মাংসটা রান্না হতে থাক আর এরই মাঝে আমি বিরিয়ানির জন্য রাইসটা রেডি করে নেব। এখানে একটা প্যানে বেশ কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছি। এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, 2-3টা এলাচ, দিচ্ছি 2-3টা লবঙ্গ, 1 টেবিল চামচ মতো লেবুর রস দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ দিচ্ছি তেল। এবার এখানে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা বাসমতি রাইস। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই সব কিছু নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এটা আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। রাইসটা কিন্তু 100% সিদ্ধ করে ফেলা যাবে না, এটা 80% মতো সিদ্ধ করে নিতে হবে। এটা আমি একটু চেক করে দেখছি এটা ঠিক আছে কিনা।
এটা 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে জলটা ভালোভাবে ঝরিয়ে নেব। আর এদিকে কিন্তু মাংসটাও রান্না করে নেওয়া হয়ে গিয়েছে। আমি এটা একটু পরপর নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে রান্না করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন মাংসের উপরে কিন্তু তেলটাও ভেসে উঠেছে। এখন এখানে আমি 2টো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিচ্ছি 5-6 ফোঁটা গোলাপ জল। সামান্য একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি। এটা একবার ভালোভাবে মিশিয়ে নেব। সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা রাইসটা এখানে দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 কাপ তরল দুধ। আবারও এখানে কয়েক ফোঁটা গোলাপ জল দিয়ে দিচ্ছি। 1 চা চামচ দিচ্ছি কেওড়া জল। আমি জলের ভেতর সামান্য একটু জর্দার কালার মিশিয়ে নিয়েছি, সেটা এর ভেতর দিয়ে দিচ্ছি। তবে এটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে এটা দেবেন। এটা দিলে বিরিয়ানির ভেতর সুন্দর একটা কালার আসবে, এছাড়া আর কোনো কিছুই না। 2 থেকে 3 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। এখন এটা একদম লো আঁচে এভাবে ঢাকনা দিয়ে দমে রেখে দেব 15 মিনিট। আর ঢাকনার গায়ে যে ছিদ্রটা আছে সেটা বন্ধ করে দিচ্ছি। প্রায় 15 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। ঢাকনাটা সরিয়ে এটা নেড়েচেড়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন বিরিয়ানি রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আমি এটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা ঝরঝরে হয়েছে। আপনারা এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা অনেক বেশি ঝরঝরে হয়েছে। এখন আমি একটু পরিবেশন করে নিচ্ছি। কোনো প্রকার ঝামেলা ছাড়াই ঝটপট এই রেসিপিটি কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। শসা নিয়ে নিচ্ছি আর নিচ্ছি কাঁচামরিচ। শসা আর কাঁচামরিচ দিয়ে গরম গরম বিরিয়ানি পরিবেশন করে নিলাম।